দর্শক, খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুষার ইসলাম। দেশ বিদেশের নিত্য নতুন খেলাধুলার সংবাদ আর সংবাদের নিত্য নতুন আপডেট নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠানটি। চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। শ্রীলঙ্কান কোভিড টাস্কফোর্সের দেয়া শর্ত বিসিবি না মানলে এই মুহূর্তে সিরিজ সম্ভব নয়, বললেন অ্যাশলে ডি সিলভা। স্লো ওভার রেটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলিকে 12 লাখ রুপি জরিমানা। ফিটনেস ধরে রাখতেই 10 অক্টোবর থেকে অনুশীলনে ফিরছেন নারী ফুটবলাররা, আর নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে স্থগিত ফুটবল লিগ। শিরোনামের পর চলুন দেখে নেই সংবাদগুলোর ভেতরকার অবস্থা। দর্শক, শুরুতেই ঘুরে আসি ক্রিকেট দুনিয়া থেকে। তিনবারের চ্যাম্পিয়ন ও গতবারের রানার্স আপ চেন্নাই সুপার কিংসকে 44 রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ে একতরফা ম্যাচে চেন্নাইকে হেসে খেলেই হারিয়েছে শ্রেয়াস আয়ারের দল। আইপিএলে নিজেদের প্রথম 2 ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই তালিকার 1 নম্বরে উঠে গেছে দিল্লি। অপরদিকে মহেন্দ্র সিং ধোনির দলের টানা দ্বিতীয় হার এটি। ইখলাসুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। শুরুতেই ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের 27 বলে 35 এবং পার্থিব শাহের 64 রানের ঝড়ো ইনিংসে ভর করে 3 উইকেটে 175 রানের লড়াকু পুঁজি পায় দিল্লি। আর অধিনায়ক শ্রেয়াস আয়ার করেন 22 বলে 26 রান। এদিকে 176 রানের চ্যালেঞ্জিং পুঁজি তাড়া করতে নেমে দিল্লি বোলারদের তোপে শুরু থেকেই ঢুকেছে চেন্নাই। 9 ওভার পার হওয়ার পর মাত্র 44 রান তুলতে হারায় 3 উইকেট। একটা প্রান্ত আগলে রাখা ফাফ ডু প্লেসিস ইনিংসের 18তম ওভারে আউট হন 35 বলে 43 রান করে। ধোনির 12 বলে 15 রান ও জাদেজার 9 বলে 12 রান ভর করে চেন্নাইয়ের ইনিংস থামে 7 উইকেটে 131 রানে। ইখলাসুর রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। শ্রীলঙ্কান কোভিড টাস্কফোর্সের দেয়া শর্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড না মানলে এই মুহূর্তে সিরিজ আয়োজন সম্ভব হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। শ্রীলঙ্কান গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কোভিড টাস্কফোর্সের দেয়া শর্ত শিথিলের জন্য বিসিবির দেয়া রিকোয়েস্ট এই মুহূর্তে মানা সম্ভব নয়। বিস্তারিত লাবণ্য রহমানের রিপোর্টে। প্রস্তুতিতে ব্যস্ত 2 দেশ। করোনার থাবা দূরে সরিয়ে ক্রিকেটে ফিরতে মরিয়া খেলোয়াড়রা। তবে চাইলেই তো আর হবে না, ঐক্যমতে যে পৌঁছাতে পারছে না 2 দেশের ক্রিকেট বোর্ড। লঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছিল টাইগারদের কোয়ারেন্টাইনে থাকতে হবে অন্তত 14 দিন। মানেনি বিসিবি। সাফ জানিয়ে দেয় 7 দিনের বেশি কোয়ারেন্টাইনে থাকতে হলে সফরে যাবে না বাংলাদেশ। ওটা মেনে নেওয়া যায় কিনা সে ব্যাপারে দফায় দফায় বৈঠক করেছে এসএলসি। কোভিড টাস্কফোর্সকে অনুরোধ করলেও লাভ হয়নি। 14 দিনের কম কোয়ারেন্টাইন সম্ভব নয়, সাফ জানিয়ে দিয়েছে টাস্কফোর্স। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানান, বিসিবির নতুন প্রস্তাব নিয়ে লঙ্কান ক্রিকেট বোর্ড দেশটির সরকারের বিভিন্ন স্তরে বৈঠক করে, কিন্তু কোয়ারেন্টাইন ব্যবস্থা শিথিল করে সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়া সম্ভব নয়। If they are not prepared to guided by those the guidelines which is being given by the task force, we would be compelled to call off the tour and reschedule the tour during the same cycle, maybe for next. তিনি আরো বলেন, শ্রীলঙ্কার কোভিড টাস্কফোর্সের বিধিনিষেধগুলো বিসিবিকে জানানো হয়েছে। এগুলো না মানা হলে শিথিল করা সম্ভব হচ্ছে না। সব নিয়ম মেনে বাংলাদেশ আসতে চাইলে সূচি অনুযায়ী সফর হবে। Been only having internal discussions. It all depends whether we could go ahead with these tours in order to decide whether we would want to proceed with the T10 tournament as well. এই ব্যাপারে বিসিবি এখনো শ্রীলঙ্কান বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পায়নি বলে জানিয়েছে সংস্থাটির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। আগামী 24 অক্টোবর থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার 3 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। লাবণ্য রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। সময় খারাপ কাকে বলে তা হারে হারে টের পাচ্ছেন বিরাট কোহলি। বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান প্রথমত একেবারেই ফর্মে নেই।
তার উপর শুনছেন একের পর এক দুঃসংবাদ। আইপিএলের শেষ ম্যাচ শুধু হার নয়, সে ম্যাচে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে জরিমানাও। স্লো ওভাররেটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে জরিমানা গুনতে হচ্ছে 12 লাখ রুপি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। নির্ধারিত সময়ের চেয়ে দেরি করে ইনিংস শেষ করায় জরিমানা গুনতে হচ্ছে কোহলিকে। কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে সেই ম্যাচটির প্রথম ইনিংস শেষ করতে প্রায় 2 ঘন্টা ব্যয় করেন কোহলি, আর এতেই আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গ হয় তার। এ কারণে দোষী সাব্যস্ত করে কোহলিকে 12 লাখ রুপি জরিমানা করা হয়। দর্শক, এবার ফুটবল দুনিয়ার আপডেট। আন্তর্জাতিক কোনো ম্যাচ না থাকলেও 10 অক্টোবরই ক্যাম্পে ফিরছেন নারী ফুটবলাররা। আসছে নভেম্বরে স্থগিত হওয়া ফুটবল লিগ মাঠে গড়াবে। বাকি ম্যাচের জন্য নিজ বাড়িতেই ফিটনেস ধরে রাখার মিশনে রয়েছেন মনিকা আখিরা। 6 বছর পর মাঠে গড়ানো নারী ফুটবল লিগ এবছরের ফেব্রুয়ারিতে শুরু হয়ে মার্চে বন্ধ হয়ে যায়। করোনায় ঘরবন্দি খেলোয়াড়রা আবারও মাঠে নামাতে চায় বাফুফে। তবে মারিয়া মৌসুমীদের এবছর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। এদিকে প্র্যাকটিসের রুলস অ্যান্ড রেগুলেশনস মনিটরিং করা হচ্ছে ঢাকা থেকে। নারী ফুটবলাররা ঢাকায় ফিরলে স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া হবে বাড়তি সতর্কতা। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের দ্বিতীয় ম্যাচে দলের অন্যতম তারকা এইডেন হ্যাজার্ডের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। হ্যাজার্ডের ম্যাচ খেলা নিয়ে সংশয় থাকলেও এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না চ্যাম্পিয়ন কোচ জিনেদিন জিদান। শনিবার বাংলাদেশ সময় রাত 1টায় রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। দলের অন্যতম তারকা এইডেন 2019-20 মৌসুমে 100 মিলিয়ন ইউরোতে চেলসি থেকে যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। যদিও মৌসুমে বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন মাঠের বাইরে। চোট কাটিয়ে ফিরবেন কবে এই বেলজিয়ান ফরওয়ার্ড, এমন প্রশ্নের জবাব দিয়েছেন জিনেদিন জিদান। তিনি বলেন, ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন হ্যাজার্ড, তবে অনুশীলনে তার কিছুটা ঘাটতি রয়েছে। অল্প সময়ের মধ্যে তা পূরণ হয়ে যাবে। 100% ফিট হলেই তাকে নিশ্চিত মাঠে দেখা যাবে। জয়পুরহাট উপজেলায় শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বানিয়াপাড়া তরুণ সংঘের উদ্যোগে শুক্রবার রাত 9টায় জয়পুরহাটের ঐতিহ্যবাহী বানিয়াপাড়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত ফাইনালে পাকার মাথা একাদশ ফারাজি পাড়া একাদশকে 1-0 গোলে হারায়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কেনিয়ার খেলোয়াড় দ্য রোজ স্লাইডার ও টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন পাকার মাথা একাদশের হাসান। খেলা শেষে জয়পুরহাট পৌরসভার মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তাক প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। জয়পুরহাট জেলায় এই প্রথম ফুটবল টুর্নামেন্ট কোনো খেলা রাত্রিকালীন অনুষ্ঠিত হওয়ার পরেও জেলার বিভিন্ন উপজেলা থেকে খেলা দেখতে বৃষ্টি ভেঙে হাজারো দর্শক মাঠে উপস্থিত হয়। 16টি দল নিয়ে আগস্টের 14 তারিখ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করে সন্দীপন জয়পুরহাট নামে একটি ফেসবুক পেজ। দর্শক, করোনা মহামারীর এই সময়টাতে আমরা জরুরি কাজ ছাড়া বেশিরভাগ সময় ঘরে কাটাচ্ছি, আর তাই ঘরে বসে টেলিভিশনের পর্দায় আপনি দেখতে পারেন আপনার প্রিয় খেলাটি। কোথায় কি খেলা হচ্ছে সেই খোঁজাখুঁজি থেকে আপনাকে মুক্তি দিতে এক নজরে চলুন দেখে নিই আজকের খেলার সময়সূচিগুলি। ক্রিকেট, রাত 8টায় আইপিএলে কলকাতা বনাম হায়দ্রাবাদের খেলাটি সরাসরি দেখাবে গাজী টিভি ও স্টার স্পোর্টস 1। ফুটবল, ইংলিশ প্রিমিয়ার লিগ, বিকেল 5:30 ব্রাইটন বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার খেলা ও রাত 8টায় ক্রিস্টাল প্যালেস বনাম এভারটনের খেলাটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট 2। রাত 10:30 ওয়েস্ট ব্রম বনাম চেলসির মধ্যকার খেলা ও রাত 1টায় বার্নলি বনাম সাউদাম্পটনের মধ্যকার খেলাটি সরাসরি প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট 2। টেনিস, এটিপি হামবুর্গ ওপেন দুপুর 2:30 সরাসরি দেখা যাবে সনি 6-এ। দর্শক, আমি তুষার ইসলাম এখান থেকেই বিদায় নিচ্ছি। করোনার এই সময়ে সচেতন থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে অবশ্যই CNN বাংলার সাথেই থাকুন।